নমস্কার সকলকে অ্যান্ড গুড মর্নিং। আজকে রায়ান গুড মর্নিং করলো না। রায়ান সকাল সকাল উঠেই চলে গেছে ব্রেকফাস্ট করতে, আর আমি আজকে গুড মর্নিং করছি। আচ্ছা, তোমরা আমাকে একটু সাজেশন দাও, আমি ভয়েস ওভার দিয়ে ব্লগ বানাবো নাকি যেভাবে আমরা রেগুলার ভিডিওস বানাই সেইভাবে ব্লগ বানাবো? আমি জাস্ট নতুন শুরু করছি। তোমরা যদি একটু কমেন্টস করো, সাজেশন দাও, তাহলে আমার পক্ষে খুব সুবিধা হয়, আমি সেইভাবে করব। চলো আজকে দিনটাকে স্টার্ট করি, আর সারাদিন কী কী করছি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আজকে তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে আপনাদের সাথে ভাবলাম আজকে আমার ঘরটা একটু শেয়ার করব, মানে ঘরের একটা ছোট্ট ভিডিও। এই ছবিটা দেখছেন, এই ছবিটা আমার কাছে খুব বিশেষ। এটি কিঞ্জলের স্কুলের এক বন্ধু নিজে হাতে এঁকে আমাদের বৌভাতের অনুষ্ঠানে দিয়েছিল। সব গিফটের মধ্যে এটি যেন বিশেষভাবে মূল্যবান গিফট হয়ে গেছে আমার কাছে। আর এই জানলার পাশে বসে সময় কাটানো, চা খাওয়া, বৃষ্টি দেখা, এগুলো আমার বড্ড প্রিয়। আর এই জোনটা আমার বরের, মানে কিঞ্জলের খুব প্রিয়। আমাদের এই বিয়ের 2 বছরে যা ছোট ছোট প্রাপ্তি ওর জীবনে হয়েছে, সেগুলোকে আমি এখানে যত্ন করে গুছিয়ে রেখেছি ওর ছোট্টবেলার ছবির সাথে। আর এখানে ছোট্ট ছোট্ট করে কিছু জিনিস দিয়ে সাজানো আমার ঘরটা। আজকে ভাবলাম হাতে একটু সময় আছে, তাই একটু রায়ানকে নিয়ে খেলাধুলা করি। ও আমার সাথে খেলাধুলা করতে চায়, যাওয়াটাই স্বাভাবিক। মাই হয় বলুন, মায়ের বিকল্প বোধহয় কেউই দিতে পারে না, কিন্তু আমার কাজের জন্য আমি ওকে বেশি সময় দিতে পারি না। তাই আজকে ভাবলাম ওর সাথে একটু সময় কাটাই, মন ভালো হবে, শরীর ভালো হবে, সময়টাও ভালো কেটে যাবে। তারপরে আস্তে আস্তে তৈরি হলো ওর চানের সব কিছু। ওইখানে আজকে মাসি স্নান করাচ্ছে। এটা মাসি আর ওর একটা বিরাট মহাভারত পর্ব হয়। তারপরে উনি সাজুগুজু করে ফেললেন। স্নান করে সাজুগুজু করে ওনার ডিউটি, উনি আমার বাড়িতে প্রত্যেকটি ঘরে একবার করে ঘুরতে যান। ওর 4টে দাদা আর আম্মা আছে, যে তাদের সাথে গল্প গুজব, সুখে দুঃখের কথা, খেলাধুলা, সেগুলো না করলে সময় কাটবে কি করে বলুন? আমরাও করেছি ছোটবেলায়। ঘরে বা কতটা সময় কাটাতাম। মা একবার স্নান করিয়ে দিলেই ব্যাস বেরোতাম পাড়া করতে। এর ঘর ওর ঘর, কারোর ঘরে খেয়ে নেওয়া, কারোর ঘরে ঘুমিয়ে নেওয়া, সবাই ভীষণ আপন হয়ে যেত ছোটবেলায় বলুন। আর যত বড় হয় মানুষ যেন মানুষের থেকে আস্তে আস্তে দূরে সরে যেতে থাকে। কেন হয় বলুন তো এটা? ছোটবেলার মতো বড়বেলাতে কেন সবাই বলুন তো আপন করে নিতে পারে না? কেন আস্তে আস্তে দূরে চলে যায়? এই ভাবতে ভাবতে আজকে দুপুরে লাঞ্চটা সারলাম রুটি আর ঘুগনির সাথে। আর তারপরে শেষ পাতে নিলাম 1 চামচ চাটনি। এইটা আমার বড় প্রিয় খাদ্য, ডেজার্ট বলতে পারেন। মিষ্টির থেকে এটা বেশি ভালোবাসি। দুপুরবেলা ঘুমিয়ে টুমিয়ে বিকেলে রেডি হয়ে গেলাম একটি বন্ধুর বাড়িতে, তার জন্মদিনে। এসে রায়ানের সাথে সময় কাটাতে কাটাতে ওকে ঘুম পাড়ালাম, আর আমরাও গেলাম ঘুমের দেশে। আজকে চললাম, গুড নাইট।